আসসালামু আলাইকুম। সাতকানিয়া আজকে সূর্য উঠেছে নতুন করে। সূর্যগুলো দেখাবো। এই যে এদিকে একটা সূর্য, আমাদের আসসালামু আলাইকুম। সাতকানিয়া আগমন। সাতকানিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং খুব খুশি লাগতেছে। খাওয়া দাওয়া ভালো হয়েছে। খাওয়া দাওয়া ভালো হয়েছে। বাকিটা জুয়েল ভাই বলবে। জুয়েল ভাই আপনি সামনে আসেন। আরেকটা সূর্য হচ্ছে যে ইনি আমাদের জুয়েল ভাই জামালপুর থেকে খুব কষ্ট করে আজকে ছুটি শেষ করে আজকে সকালে আসছেন না? আজকে পরে আসছি। আজকে এরপরে আপনি ফোন দিলেন, হ্যাঁ পরে চলে আসছি। হ্যাঁ। তবে মেজবানি খেয়ে আসলে অন্যরকম একটা ফিল কাজ করতেছে, প্রচন্ড গরম লাগতেছে। আবার মানে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আর কখনো কি মেজবান খাইছেন কিনা? না, এই পাশে মেজবান খাই নাই, এই প্রথম। এই প্রথম। বেশি খাইছে রাউজান ফটিকসের দিকে বেশি খাইছে। রাউজান বেশি দিকে বলতে একবার না দুইবার খাইছিলাম আর কি। তবে আজকে টেস্টটা একটু অন্যরকম ছিল। অন্যরকম। অন্যরকম। এটা কি আপনাদের জামালপুরে হয়? না, আমাদের জামালপুরে হয় পিঠালি, ওই যে আমি যে পিঠালি করছিলাম। যেটা করছেন। তাহলে আমাদের আজকে সর্বপ্রথম মেজবান খাইছেন। আজকে এবার বলি, এই মেজবান খাবার জন্য যে আমাকে বিরক্ত করছে তাকে একটু পরিচয় করাই দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইনি হচ্ছেন যে আমাদের ওয়াহিদ স্যার, মাস্টার ওয়াহিদ স্যার। উনি আমাকে বিরক্ত করছে, মানে ওই বিরক্ত ওই ধরনের বিরক্ত না, মানে আপনাদেরকে সাথে নিয়ে মেজবান খাবে, সাথে নিয়ে খাওয়া দাওয়া করবে, আনন্দ ফুর্তি করবে। এটার জন্য উনি হচ্ছে যে আমাদের ওয়াহিদ স্যার। স্যার অন্ত কেন লাগার হন। আসসালামু আলাইকুম। প্রথমে আসার জন্য এত কষ্ট করে, এত গরমের ভিতরে, এত ঈদের সময়, এত ব্যস্ততার মাঝে আসতে পারার জন্য, কি খাওয়াইছে না খাওয়াইছে বড় কথা না, কিন্তু আসতে পারার জন্য আমার আমার পক্ষ থেকে যেটা খুশির, এটা কোনো শেষ নাই। কিন্তু এরপরে ওনাদের সন্তুষ্টির বিষয়টা আমি পরে জানতেছি, কিন্তু আমার পক্ষ থেকে আমার যেটা স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে ফুলফিল। তো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমি আবু সাইদের সাথে যতবার কথা বলছি, ওর টিম যতগুলো আছে, ভাই ভাইদের যতগুলো আছে, এর আগেও যতবার খাবার হয়েছে ওকে বলছিলাম ততবার এভাবে আসার জন্য। তো এইভাবে এইবারের মতো সন্তুষ্ট আমি আগের কি কখনো হতে পারি না। আরেকটা তালি। এটা হচ্ছে আমাদের প্রতি বছরে আয়োজন হয় এরকম। এক বছরের ভিতর 2-1টা আয়োজন হয়। আমি বিদেশ থাকি, প্রবাস থাকি, আমি 5-6 মাস 4-5 মাস এরকম এভাবে আসি। আসার পরে বন্ধু বান্ধব নিয়ে আমি সবসময় পার্টিতে থাকি। হ্যাঁ, সবসময় পার্টিতে থাকি। আবু সাইদ রিয়ান ও এখানে যখন ছিল তখন তো সবসময় আমার সাথে থাকতো। এখন আপনাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন আপনাদের সাথে। তো ও যখন আমাদের সাথে এখানে থাকতো, এখন সবসময় কি আমাদের সাথে কি সবসময় পার্টিতে থাকতো এরকম। আর আমি বিদেশ যাওয়ার পরও এইটা কি হয় নাই, অফ হয় নাই। সামাজিকভাবে এবং বন্ধুদের নিয়ে শাশুর বাড়িতে বললেও, হ্যাঁ, ওভাবে, হ্যাঁ, সবখানে আমাদের সবসময় হই হুল্লোড় এটা থাকে। ইনশাআল্লাহ এটা থাকবে আগামী বছরের পরের বছর ইনশাআল্লাহ, যদি আল্লাহ শরীফভাবে এভাবে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ সবাইকে যদি সুস্থ রাখে, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনি হচ্ছে যে আমার করিম মামু। উনি হচ্ছে যে একদিকে আমার ভাই লাগে, আরেকদিকে মামু। আমার মার দিকে গিয়ে আমার মামা ডাকতে হয়, এই জন্য হচ্ছে আমার করিম মামু। কতক্ষণ মামু ডাকবেন, কতক্ষণ ভাই ডাকবেন। আপনার কেমন লাগতেছে একটু বলেন। আমার অনুভূতি আসলে আমি মোজাহির ভাইকে পাইছি, আবার সাথে জুয়েল ভাইকে যখন পাইছি, আমি তো আলহামদুলিল্লাহ। এখানে মানে আমাদের আজকের মানে অনুষ্ঠানের আকিকার সম্পূর্ণ সামনে শান্তি সম্পূর্ণ চলে আসছে ওনাদেরকে একসাথে পেয়ে। যেহেতু জুয়েল ভাইয়ের একটু কষ্ট হয়েছে জামালপুর থেকে আবার সাতকানিয়াতে ডাইরেক্ট গাড়ির জ্যাম ছিল, প্রচুর কষ্ট হয়েছে। অন্তরস্থকে শুকরিয়া। এই ভিডিওর মাধ্যমে মাসকালের গুণাগরের যদি কেউ দেখে থাকেন, ভাই যানজটটা নিয়ে একটু বেশি কাজ করেন। এখানে মোটটা মনে আমার একটু বড় করতে হবে, বেশি বিরক্তিকর। গুণাগরের জ্যামটা বেশি, অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু খিদে একেবারে ইয়া হয়ে গেছিলাম, হ্যাঁ, জর্জরিত হয়ে গেছিলাম। কারণ হচ্ছে যে গাড়ির জ্যাম, অতিরিক্ত জ্যাম। আপনার কিছু বলার আছে কিনা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মোজাহির ভাই এবং জুয়েল ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এদেরকে সবসময় আমরা ফেসবুকে দেখি, মোবাইলে দেখি, এখন সামনে দেখি, অনেক ভালো লাগতেছে। আমরা খুব আনন্দিত। আপনার? আলহামদুলিল্লাহ, আমারও খুব আনন্দ লাগছে। আজকে আমি ওই মোজাহির ভাইকে পেলাম, জল ভাইকে পেলাম। আমাদেরকে ইউটিউবে সবসময় দেখি, ফেসবুকে দেখি, আজকে সরাসরি দেখলাম। আসলে সবাই খুব খুশি লাগতেছে, অনেক ভালো। ধন্যবাদ। ইনি হচ্ছে আমার আরেক বড় ভাই। আসসালামু আলাইকুম। আসলে শুকরিয়া সবাইকে, সবার প্রতি আসলে ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য, এখানে অ্যাটেন্ড করার জন্য। আপনাদের কাজকর্মগুলো আমরা অনলাইনে দেখি, ভালো লাগে। আপনাদের ভালো কাজগুলো আরও দীর্ঘায়িত হোক। আমরা দোয়া করি আপনারা যাতে আরও সামনে আগায় যান, এই কামনা থাকবে। ধন্যবাদ জুয়েল ভাই।
সর্বশেষ আসলে এই ধরনের প্রোগ্রামে আরো বেশি আসতে চাই। আপনার বেশি বেশি মেজবান করুক এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এত আন্তরিক ভাইয়েরা আসলে এটা বলার মতো না। হ্যাঁ, অন্যরকম ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে এক কথায়। ভাই টাকা পয়সা মানুষকে একটু বেশি বেশি দিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। সাতকানিয়া থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।